हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनादार भिडियो अफ द लोन राहागीर। একটু হয়তো ভিডিওটা অনেক ক্লিয়ার আসছে আশা করছি আগের সিরিজগুলোর থেকে। আর কেদারনাথ সিরিজটা আমি অনেক লেটে দিয়েছি, সরি যার জন্য। জানি না এই সিরিজটা আমি কবে ড্রপ করব, কারণ এখন একটু চাপ চলছে পড়াশোনা, তো খুব বেশি বেরোনো হচ্ছে না, প্লাস এডিটিংয়ের সময়টা যাচ্ছে না। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা আমার দেখতেই পাচ্ছ, এটা নতুন ইনস্টল করেছি। ইভেন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো সেটা, আর ওখানে দিতে হয় ছোট্ট একটা ট্রলি। তো বেসিক্যালি কিছুই না, এখন যেহেতু এটা ক্রিসমাস ইভে, মানে আজকে হচ্ছে 22 তারিখ, তো আমরা একটা ছোট্ট মানে যে গ্রুপটা আমাদের সাথে শিটং গেছিলো, অর্থাৎ যে ফ্যামিলি গ্রুপটা আছে সেই গ্রুপটার সাথে একটু ছোট্ট আউটিংয়ের জন্য আমরা উইকেন্ড ট্রিপের জন্য বাঁকুড়া যাচ্ছি। বাঁকুড়া জায়গাটা আমি অনেক দিন ধরে শুনেছি যে অনেক ভালো, বাট যাওয়ার স্কোপ হচ্ছিল না, বাট আজকে হয়েছে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে বিকেলে, কারণ এখন একটু পড়তে বসতে হবে, যেসব ক্যামেরা মানে যা যাবতীয় কিছু সব কিছু গোছাতে হবে। তার সাথে এবারে নতুন সেট আপ করেছি 360 X3, সব দেখতেই পাচ্ছ পুরো অগোছালো। তো বেসিক্যালি এগুলো এখন পুরো গোছাতে হবে, আর তার সাথে সাথে পড়াশোনাও আছে, একটু পড়াশোনা করে নিতে হবে, দুটো পড়া আছে। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার রাতে, টাটা। বেসিক্যালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে সবার লাগেজ মোটামুটি রেডি, সবাই এখানে আবার সি অফ করতে হলে সবার মুখটা দেখে নাও। আগেবার যেটাই রেখে যাওয়া হয়েছিল সেটাই নিয়ে যাওয়া হচ্ছে। এই যে কিছু বলুন, আমার ভিউয়ার্সরা অনেক শুনেছে যে তোমাকে ছাড়া ঘুরতে যাওয়া হয়, আগে একটু বলে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে তো যা কথা আমার নিয়ে যাচ্ছে, এটা পুরো ফ্যামিলি ট্রিপ। এই যে দিদা নাম্বার 2, দিদা 1, আমি দেখতে পাই। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে। বড় মাসি তো দেখা হয়ে যাচ্ছে, বলো কিছু। যাচ্ছে না, তুমি তো যাচ্ছ না, তোমাকে বলা হয়েছিল, বাদ দিয়ে যাচ্ছে এরা। খুব দারুণ লজ্জার ব্যাপার। অপশন ছিল তোমার কাছে, তুমি গেলে না। স্যারকে আমরা বিদায় দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ইয়ে। কি বলুন, ভালো করে ঘুরবো একদম, আর ভালো করে ঘুরবো, ঘোরো না। এই স্যারকে রাখা যাচ্ছে, এটাই খুব খারাপ লাগছে, ভিউয়ার থেকে খুব কষ্টে। সবাইকে থাকতে এটা পিঠে নেই, তো এদের ঘর পুরো ফাঁকা এখন। তো চলো বাইরে বেরোই, দিন দশায় বাইক কথা আছে, টাটা। এই বাবুদা কিছু বলে দাও, কি বলো। এদের তুলতে যাওয়া হচ্ছে, এই গ্রুপটা একটু বড়। আরে আমার ভাই যাচ্ছে না, সবচেয়ে মিস করবো ভাইকে, আমি তুলতে যাই, ভাইকে আমি খুব মিস করবো। কিছু বলো ভাই সবাইকে, কিন্তু বাট এই গ্রুপ দেখে না সবাই। আশা দিদি কিছু বলো। তোকেও দেখ, সারা হয়ে গেল আমার ক্যামেরা হাফ স্টোরেজ। হোয়াইট কিছু বলো। ভালো আছে হোয়াইট, কিন্তু 1,500 টাকা দিয়ে বাঁকুড়া যাবে। ববি এই তো ববি ভাই মাথায় ঢোকে, নমস্কার। চলো ববি ক্যামেরাম্যান যাচ্ছে, আমার চিন্তা নেই। চলো স্যার কিছু বলো, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু নিয়ে অবশ্য যাচ্ছি। তো চলো বেসিক্যালি এখান থেকে বেরোই, বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে কথা হবে, টাটা। এই ভিড়টাই চেনা ভিড় খুব। 1 বছর আগে 2 দিন, 1 বছর 2 দিন, 366-67 দিন হয় আমরা ঘুরতে এলাম। স্যারও কিন্তু যাচ্ছে, সবে একটা ট্রিপ করেছে, আবার রুদ্রপ্রয়াগ ট্রিপের জন্য সবাই বলতে হয় স্যার। ও একদম, হ্যাঁ ঘোরা শুরু হয়ে গেছে না। হ্যাঁ এই হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। কি হয়েছে? 10 টাকা দে না, কি হয়েছে? 10 টাকা দে না। নেই কি হয়েছে কিছু বলো, কিছু বলো, যেটা খুব বলতে ইচ্ছা হচ্ছে। চলো আশা, আশা একটা সাইকিয়াট্রিস্ট মানুষ পিছনে বসে আছে। উফ, তো সবাইকে একটু অবজার্ভ করিস, কার মেন্টাল আমার আগে দেখিস, আমার নিজে কি। চলো প্রীতা বলো। মহিলা কন্ডাক্টর দেশ অনেক এগিয়ে গেছে, কিছু বলো প্রীতা। অনেক লেট করিস আজকে। না তুমি লেট করিয়েছো। এই রাতুল 10 টাকা 130 টাকা, এটা নিয়ে 3 বার হচ্ছে, প্রচুর মজা হচ্ছে, কেউ আসেনি তাও খুব মজা হচ্ছে। মাসি কিন্তু অ্যাকচুয়ালি যেতেই চাইনি, আমরা গেলাম একলা থেকে ঘুরতে বেরিয়েছে, পেয়েছি ব্যাস, এটাই আনন্দ। মোটা এখানে কে আছে দেখি, চলো শুনলু বলো।
বলবো, জ্বর ভাই, শরীর খারাপ এখন অফিসে জ্বর বলে, ঠিক আছে সাব্বাস পাইটনা সাব্বাস। এগুলো যে অফিসের স্টাফ দেখবেন একটুখানি দেখবেন, মুখটা চিনে রাখুন, আপনাদেরই লোক, ঠিক আছে। বড় হারামি হো বেটা। মানি টাকা ও টাকা। তো এই হচ্ছে আমার সিনারিও। তো চলো এখান থেকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাবো, তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আমার সাথে এসছে ববি, সামনেই ক্যামেরার ব্যাগটা নেওয়া। আর তোমাদের বলেছিলাম এবারে আমাদের অনেক অ্যাক্সেসরি আপগ্রেড হয়েছে, তো আশা হচ্ছে এই সিরিজটায় কিছু কোয়ালিটি ফুটেজ তোমায় দিতে পারবো, কিছু কোয়ালিটি শট দিতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইনকোয়ারির দিকে। এই সেই বড় ঘড়ি, কেদারনাথের শুরু এখান থেকেই হয়েছিল। আজকে ফের আবার একটা নতুন জার্নিতে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন আপাতত আগে ইনকোয়ারিটা কোথায় ট্রেন করা হচ্ছে, দেন বাকিদের সাথে তোমাদেরকে কথা বলা হচ্ছে, টাটা। তো এক্ষুনি আমরা কথা বলে এলাম, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার বললে মানে এক্স্যাক্ট বলেনি, হ্যাঁ বললো 19-20, যে কোনো একটাতে পড়তে পারে। এবার দেখা যাক কি অ্যানাউন্সমেন্ট করে কি না করে, তার ভিত্তিতে দেখা যাবে। সেটাই। তো এখন আমরা 19-20 দিকে যাবো, কারণ 19-20 এখান থেকে অনেকটাই। তো চলো আপাতত 19-20 অবধি যাই, দেন তোমার সাথে বাইরে কথা হচ্ছে। পরিস্থিতি এখানে খুব সংকীর্ণ, খুব টেনশনদায়ক পরিস্থিতি। করিস না, দাঁড়া না ভাই, এই ফুটেজতে পারলে আমাকে দিই। এই লাস্টে যেটা বললাম, খুব টেনশন, খুব টেনশন। ট্রেনে উঠি, বেসিক্যালি আমার কোনো টিকিট নেই, আমি সি অফ করবো, ওরা আমি বাড়ি চলে যাবো। দাঁড়া না, একটা কথা বলছি তো। বেসিক্যালি এখনো পর্যন্ত পিএনআর না মানে ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার যায়নি, আমরা ওটার জন্য ওয়েট করছি। তো চলো ট্রেন আসুক, দেন তোমার সাথে বাইক কথা আছে। তো বেসিক্যালি এখন আমরা 20 নম্বর প্ল্যাটফর্মেতেই যাচ্ছি, আমাদের 20 নম্বর দিচ্ছে। কেন ভিডিওটা করছি, কারণ এখানে লাইটটা হেভি লাগছে, মুখটার উপর পড়ছে। ওই যে সবাই যাচ্ছে, আগে আরও এগিয়ে গেছে। তো চলো আপাতত যাই, ট্রেন আসুক, দেন বাইক কথা বলছে। তো বেসিক্যালি এখন এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া বোকারো। এখন বাজে হচ্ছে 11:59, আর 5 মিনিট আমাদের ট্রেন ছাড়বে। তো ট্রেনটাকে খুবই কনফিউজ, কারণ এখানে দেওয়া 18011, বাট এটা 18013। তো খুবই একটা মানে কনফিউশন করছি, স্টিল আমাদের আরএসি টিকিট, জানি এখন কতটা কনফার্মেশন পাওয়া যাবে। তো চলো এই হচ্ছে ট্রেনের অবস্থা, সবাইকে ভেতরে মনে হয় ঢুকিয়ে দেওয়া হবে। তো চলো ভেতরে উঠিয়ে আপাতত দেন মাসে বাইক আছে, টাটা। খাওয়ান দাওয়ান পর্ব শুরু হয়ে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া পর্বর দিকে আমি এইসব দিকে আমি এখন না করতে পারি না, ঠিক আছে। তাই এখন আমি কিছু উল্টোপাল্টা বকে ফেলবো, তার থেকে আমি বিদায় চাইছি। এখন আমি শুরু করবো, বলো। নাইটে কি আসছে অফিসার? বাবা দেখি আমাকে এই দিকে গুলো পিছন দিকে আয়, গুলো এই তো বসেছিল, গুলো কোথায় গেল? যাই না, ওই দিকটা কোথায় গেছে। ও এখানে কি কি খাওয়া হচ্ছে দেখি দাও। চাউমিন, কাউকে তো খেতেও হবে। এখানেও চাউমিন, বাবা ঘর দুটা বলো। তো বেসিক্যালি আপাতত খাওয়া দাওয়া হয়ে যাক, রাতে কিছু দেখানোর নেই। রাতে 4টের সময় ট্রেন পৌঁছাবে, তো তোমার সাথে ট্রেন থেকে নেবে, বাকি কথা বলিস। সবাই টাটা বলে দে। ক্যামেরা বন্ধ হয়েছে, কেউ টার কিছু বলতে যাও। চাউমিনের সাথে চানার টেস্ট মিশে গেছে। তাই কি চানা ফ্লেভারের চাউমিন? হ্যাঁ, চানা চাউমিন। চানা চাউমিন। তো চলো দেখা হচ্ছে ভোরবেলা স্টেশনে নেবে, টাটা। তো এখন বাজে 4:55, সবাই বাঁকুড়া স্টেশনে রিচ করে গেছি। এই হচ্ছে সবার অবস্থা। হালকা করতে ভাই, ঠান্ডা মডারেট, খুব বেশি ঠান্ডাও নেই, ভালো ধোয়া, কলকাতার মতনই। কলকাতার মতো ধোয়া বেরোচ্ছে না। তো
তো যাই হোক, এখানে সবাই লাগেজ নিয়ে বেরোবো, আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলো আপাতত গাড়িতে বসি, দেন আমাদের রিসর্টে পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। এই হচ্ছে বাঁকুড়া স্টেশন। सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने। তো চলো রিসর্টে পৌঁছে বাকি তোমার সাথে কথা হচ্ছে। টাটা। তো এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়া জাংশনে, ঠিক আছে? এখানে সবাই এসে গেছে। এক্ষুনি গুল্লু কি কেস হচ্ছিল? অটো ড্রাইভ অ্যাবেল কেস। মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি ফাঁকা, ভুলভাল জায়গায় চলে এসেছি। তো বাবা, শুরু হয়ে গেছে রিয়া স্ট্যাটাস দেওয়া, এক্ষুনি শুরু হবে। আমি আর এই স্ট্যাটাসে ঢুকবো না। তো চলো, গাড়ি দিয়েছে, গাড়ি কোথায় আছে গাড়ি খুঁজতে হবে। তো গাড়িতে বসে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। বাবা, সব জেলে নিয়ে যাওয়া হচ্ছে। কাউকে খুঁজে পাচ্ছে না। আমিও আছি। ওকে আছি। পিছনে দুটো লাগেজ চাপে ওদেরকে দেখো। ये क्या हुआ? এটা ভাই हमारा गला अभी लागे जा गया गाइस। গুল্লু একটু কাছে তুমি हमारा गला अभी गाइस। এখন আপাতত যাই, কোনো কথা বলার অবস্থাতে নেই। এ পাশে ঘুমিয়েও পড়েছে। ওতেই ঘুমাই। পিছনে হাই, আমি পিছনে ঘুমাচ্ছি। ও বাবা, চলো আপাতত পৌঁছাই আমরা, দেন বাকি কথা হবে। খুব খারাপ অবস্থা। তো বেসিক্যালি এখন বাজে 9:28। আমরা এসে ফ্রেশ হচ্ছিলাম। তো রুমের তো অবস্থা এই, এটা হচ্ছে রুম। আমি হোটেলের লোকেশন দেখাবো। আমাদের অবস্থা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। তো চলো, এই এসে গেছে ম্যাডাম। সেই হোঁচট খেয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে তোমার লোকেশনটা আছে। হোটেলটা খুব সুন্দর একটা লোকেশন। তো এখান থেকে বেরিয়ে বাকি কথা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি, এখানে সবাই আছে। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা। রিসর্ট ঠিক না, লজ বলা যায়। তো আমরা এইখানেরই রুমগুলোতে আছি, পরে আমি রুমগুলো দেখাবো। তো এখন কটা বাজে? এনিওয়ান টাইম 10:20। 10:09। আমরা এখন বেরোবো, কোথায় যাবো কিছুই জানি না। মুকুটমণিপুর সবাই যেতে বলছে, বাট মনে হয় না আছে মুকুটমণিপুর যাওয়া হবে। তো চলো যেখানেই যাবো। আপাতত গাড়ি যাবো আমরা। এখন মুকুটমণিপুর যাচ্ছি। দেখা এই তো এনাকে দেখা। আজ আমরা মুকুটমণিপুরে যাচ্ছি। আচ্ছা, মুকুটমণিপুর যাচ্ছি। তো চলো মুকুটমণিপুর গিয়ে তোমার সাথে বাকি কথা হচ্ছে, মানে যাতায়াতের রাস্তা তোমায় দেখাবে, বাট মুকুটমণিপুর গিয়ে বাকি কথা হচ্ছে। টাটা। বেসিক্যালি গাড়ি এসে গেছে, এখানে আমাদের একটা পার্সোনাল কার আছে, ওখানেও ওখানে দেখতে হবে মা আছে। তো যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাবো। আমরা এখন যাই মুকুটমণিপুর। পিছনে দেখে না সবাইকে, যে যার মতো ধান্দায়। তো চলো এখান থেকে মুকুটমণিপুর যাই, দেন ও না সরি, এখান থেকে আগে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমার সাথে দেখা হবে। টাটা। তো বেসিক্যালি আমরা এখন একটা জায়গায় খেতে দাঁড়ালাম। ববি বলো। হ্যাঁ, এবারে সকাল থেকেই প্রায় সবাই খালি পেটে আছে। এবার খাওয়া দাওয়া সব হবে। কচুরি গাড়িতে নামছে, কচুরি হবে, দেখা যাক। এই কি বলুন। আরে দাঁড়া, এখন খেতে যাবো। ও শিট, খিদে পেয়েছে, খুব জোরে খেতে এসেছি। খিদে পেয়েছে, খুব জোরে খেতে এসেছি। আমি শুনি নাই, অনেকে শুনছে। খুব জোরে খেতে এসছো? ব্যাগ লাগবে না, ব্যাগ কি করতে লাগে? কি হলো স্যার, খিদে পাচ্ছে তো? তো চলো আপাতত খাই। বলুন। আর কি বলবো বাবা, আমার খুব ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে খুব এখন। আমার খুব ঘুম পেয়েছে খুব এখন। খিদে ভাই পেয়েছে একটু। আমরা খেয়েছি সকালে, মুড়ি খেয়েছি আমরা। মুড়ি, একা একা। চিড়ে ভাজা, বাদাম আর পৃথার
তো চলো এখন আপাতত খাই কিছু, তারপরে খাবার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। খাওয়ান পর্ব হচ্ছে, ভালো হয়েছে কচুরিটা। পরের জনকে না হেভি গেল না? সাইকেটিস্ট কিছু রিভিউ। দুটোই খুব ভালো খেতে, বেশ ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা তুই খাওয়াচ্ছিস এমন করে বলছিস থ্যাংক ইউ। নতুন অভিজ্ঞতা, নতুন জেলা ওয়েস্ট বেঙ্গলের। এখানে আমরা কচুরি খাচ্ছি, কচুরিটা ভালো হতো, খুবই ভালো হতো। মানুষ নিজে হাতে না খেলে সবই ভালো লাগে। ঠিক, কিছু বলো। চলো এখান থেকে কচুরি খেয়ে বেরোই। মুকুটমণিপুর যাবো, মুকুটমণিপুর বাকি কথা করতে। বাঁকুড়ার ল্যাংচা, এত মোটা ল্যাংচা, হোয়াইট বলছে এত মোটা ল্যাংচা, সরু সরু হয়। কাঞ্চনের ল্যাংচা মনে সরু। নাম বললে চাকরি থাকবে না। ওই জানে ও কি বলছে। ওটা নেই, আর ভিডিওটা যারা দেখবে তারা জানে, তারা কি বুঝবে বলো। বলো। একদম ঘোরা ভালো হচ্ছে, আশা করি মুকুটমণিপুর আমরা যাচ্ছি। ভালো ঘুরবো, খাওয়া দাওয়া হচ্ছে। কি হয়েছে? গোলাপ জামুন আর মিষ্টি গোলাপ জামুন অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে আমার চ্যানেল। बड़ा हरामी हो बेटा। চলো খাওয়া দাওয়া পর্ব শেষ, এখান থেকে বেরোনোর পালা। চলো বেরিয়ে তোমার সাথে বাইক কথা হচ্ছে। এই মুহূর্তে এখন আমরা মুকুটমণিপুর ঢুকে গেছি, আর আমরা আছি মুকুটমণিপুরের যে স্পেশাল একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কংসাবতী ড্যাম। তো কংসাবতী ড্যামের এই হচ্ছে এন্ট্রেন্স, আর গাড়ি এখানে দাঁড়িয়ে সবাই ধীরে ধীরে গাড়ি থেকে নামছে। তো বেসিক্যালি রাস্তার সিনিকুইটি দারুণ ছিল, মানে অনেক দিন পর ওই রকম পাহাড়ের থেকে এখানে এসে দারুণ লাগছে, একটা মানে বিশাল ইয়ে লাগছে, আনন্দ হচ্ছে। তো এখন আপাতত আমরা কংসাবতী ড্যামের দিকে যাবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, মুকুটমণিপুরেই তোমরা এখন ঢুকবে তখন তোমাদের এখান থেকে জাস্ট ট্যুরিজমের জন্য 100 টাকা করে নেওয়া হবে, পার গাড়ি 100 টাকা এরকম সামথিং কিছু আছে। তো আমরা সেটা চার্জেস দিয়েছিলাম, তো এইটা একটু মাথায় রেখো, যখন তোমরা আসবে তোমরা 100 টাকা করে চার্জটা হাতে রেখো। আর এই যে সবাই এখানে আসছে, সাইডে একটা মন্দির আছে খুব সুন্দর। মেকআপ চলছে বেদা। কি হলো, কি করছিস? কিছু বলুন। এখন কিছু বলালে এখন যেতে হবে কোথায় যাবে? মুকুটমণিপুর ড্যামে, কংসাবতী ড্যামে। এখন আমরা একটু বোটিং করতে চাই। আমি তো টাকাটা নিয়ে এলাম না। আর বিশেষ করে নেব আমার ঋষিকেশে রাফটিং করার পরে আমার কোথাও বোটিং করতে ইচ্ছা হচ্ছে না, আমার হচ্ছে কোথাও রাফটিং ব্যবস্থা হয় তার জন্য। এখানে রাফটিং হয় না, এই যে বোটিং। কি বলো? এই পাঁচটা কি অফিস কাকু কিছু বলে, এই পাঁচটা নিয়ে নেব। তো বেসিক্যালি মুকুটমণিপুরে এখন যে ফেমাস নৌকা রাইড, সেখানে আমরা আছি। তো এখানে নৌকায় পার হেড খরচা হচ্ছে সবকটা জায়গা ঘোরাতে 150 টাকা করে পার হেড। তো আমরা 14 মিলে এই নৌকাটা বুক করি, যেটার নাম অমর সঙ্গীত। এখানে বিভিন্ন বিভিন্ন নৌকার বিভিন্ন বিভিন্ন নাম আছে, দেখে খুব ভালো লাগছে।
আর এখন আমরা কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরবো, যেমন ডিয়ার পার্ক, পরশুনাথ মন্দির না পরশুনাথ মন্দির সামথিং এমন কিছু। আর তাছাড়াও একটা তোমার কি দুটো নদীর মিলনস্থল আছে, তো সেখানে এইগুলো পুরো নৌকা করেই ঘুরতে হবে। তো এটার জন্য তোমাদের 150 টাকা করে চার্জ লাগছে, তো এটা তোমরা মাথায় রেখো। এখানে সবাই নৌকায় উঠছে, তো আমরা এবারে উঠে যাবো নৌকায়। তো চলো নৌকায় উঠে তোমার সাথে বাইক কথা আছে। টাটা। হ্যাঁ সবাই বসে আছে। এখানে একটা অদ্ভুত আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, নদীটা বিশাল নিয়ে সাইড সাইডে কোনো মামাসি নেই, ঘটঘটির আওয়াজে আশা করি কিছু শুনতে পারছো না, বাট তোমরা শুনতে হবে। চলো আপাতত কোথাও পৌঁছে নদীর ভিউটা এনজয় করো। তো বেসিক্যালি এখন আমরা নৌকাতে নেমে গেছি। এখন আমরা ফার্স্টে ডিয়ার পার্কে ঢোকার জন্য একটা চার্জ দিতে হয়। নৌকার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, কারণ অনেকক্ষণ আমরা নৌকা ছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। তো চলো এখন ডিয়ার পার্কে ঢোকার জন্য যাই, আর কত টাকা চার্জ সেটা তোমাদের বলছি। চলো টাটা। রাস্তাটা দেখো, দারুণ লাগছে ভাই। ভোরের দিকটা আরো ভালো লাগে। গভীর জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গভীর জঙ্গলে গভীর জঙ্গলে আমরা কুড়কুড়ে খাচ্ছি এখন। গভীর জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, লা 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 লা, খুব মজা হচ্ছে। আমাদের এখানে 40 মিনিট সময় দিয়েছিল, 40 মিনিটে তো 40 মিনিট হেঁটে হেঁটে যেতে যেতেই চলে গেল। কখন আর যাবো, হরিণের হও খুঁজে পাচ্ছি না, ডিয়ারের ডিও খুঁজে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। হরিণ ফরিণ দেখলে বাড়িটা একটু সালমান খান হয়ে যায়, সে ব্যাপারটা আলাদা। তো বেসিক্যালি আমরা এখন হেঁটেই যাচ্ছি কনস্ট্যান্ট, বাট এখানে হচ্ছে একটা প্রাইমারি স্কুল পেলাম, এতক্ষণ পরে একটা লোকালিটি কিছু পেলাম। তো কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না, বাট হেঁটে যাচ্ছি, ভালো লাগছে হাঁটতে। চারিদিকে রাস্তাটা দেখো শুধু। তো এখানে এই জায়গাটার নাম হচ্ছে বনপুকুরিয়া, মেবি এখানে কোনো একটা লোকালিটি টাইপের আছে, দেখে যা লাগছে, কারণ সামনে একটা প্রাইমারি স্কুল ছিল। এখানে দেখো খেলার মাঠ সব কিছুই আছে। তো এখানে দেখছি লোকালিটিটা, সামনে কয়েকটা ঘর বাড়িও দেখতে পাচ্ছি। তো চলো যাই লোকালিটির মধ্যে, কিন্তু আসা ভাই কথা হচ্ছে। টাটা। তো বেসিক্যালি এখন আমরা হরিণ পার্কে এসে গেছি, মানে ডিয়ার পার্ক। আর এখানে হচ্ছে হরিণ, আসবে না, বড় হরিণ। দেখো হয়ে গেছে। আমার কাছে নেই 5 টাকা। তো এই ছিল, মানে হরিণগুলো দেখো কত কাছাকাছি। আয় আয় আয়, আমি 10 টাকা দিয়ে দিয়েছি, ওকে বল 5 টাকা দিতে। আর পাতা ধরে তুই ওর থেকে 5 টাকা দে, বল দিদি আমার। সোনাদি খাওয়া। বহুত সাহসী মানুষ তো, আমার বাড়ির লোক দেখলে অজ্ঞান হয়ে যাবে এটা। আচ্ছা হ্যাঁ, ভেতরটা দেখো দারুণ, অনেকটা যাওয়া যায়, এখান থেকে সিধা যাওয়া যায়। তার ভেতরে বেশি গিয়ে লাভ নেই, সামনেই ভর্তি হরিণ,
জঙ্গলটা অনেকই ডিপ। তো চলো ডিয়ার পার্ক দিয়ে বেরোনো যাক, কারণ এখানে আমাদের টাইম লিমিটেড। তো এখান থেকে বেরিয়ে বাকি কথা হচ্ছে টাটা। তো ডিয়ার পার্ক থেকে মোটামুটি এখন বেরিয়ে এসেছি। তো এখন দাঁড়াও, এখন আমরা এখান থেকে কোথায় যাবো দাদা? আমরা এখন বনপুকুরিয়া ডেপোতে ফিরবো, যেখান থেকে আমরা উঠেছিলাম। সেখান থেকে আমরা পরেশনাথের মন্দির যাব। তো জাস্ট দেখো, মানে দারুণ সৌন্দর্য এই চারিদিকে। যারা আসুন এখনও ওয়েস্ট বেঙ্গল এক্সপ্লোর করনি, প্লিজ এসো, জায়গাগুলো এক্সপ্লোর করো, বিশাল মজা পাবে। তো এই দেখো চারিদিকটা। তো চলো গিয়ে তোমাদের বনপুকুরিয়া ডেপো তোমার সাথে দেখা হচ্ছে। তো এখানে আমরা চলে এসেছি পেয়ারা মাখা নিতে। একটু শুকনো শুকনো মেঘ, মানে খুব বেশি কাসুন্দি দিতে হবে না। আমার সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আমরা এখন যাব খেতে, হালকা, একদম হালকা, একদম অল্প আর ব্যাস। তো বেসিক্যালি এখন আমরা যাবো, গিয়ে খাবার খাবো। সবার এখানে অর্ডার নেওয়া হলে কী কী খাবে, অনেকে মাংস ভাত খাবে, অনেকে মাছ ভাত খাবে, অনেকে ডিম ভাত খাবে। তো এরকমভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। তো এখানে খাবারের প্রাইসটা আমি দেখলাম যে খুবই কম, মানে 120 টাকা মাংস ভাত, 100 টাকা মাছ ভাত, 65 টাকা ডিম ভাত, আর ডাল ভাত হচ্ছে 60। তো এইভাবেই মোটামুটি আমরা এখন আপাতত বসে আবার ফিরবো। আর এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে গেছে, বাট এই ওয়েদারে তোমার নদীতে কিছু দেখানো পসিবল না, কারণ এখন লাইটের শেডটা এমন যে দেওয়া যায় না। এখন আমরা এসে পৌঁছেছি পরেশনাথ মন্দিরে। মন্দিরটা উঁচু, দেখতে সবাই সিঁড়িতে উঠছে। তো ওপরে পরেশনাথ কোন দেবতা আমি সেটাই জানি না। চলে ঠিক আছে, শিব ঠাকুরের আরেকটা মানে এবছর পুরো শিব দর্শনেই যায়, বুঝতে পারছি। তো চলো আস্তে আস্তে এনারা উঠুক, আমরা উঠি 4-5টা। মা এই বয়সে হাট জোড়ে না, মনে করে দিলাম না, আস্তে আস্তে। তো চলো ওপরে উঠে তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। বেশি খুব বেশি সিঁড়ি নেই, 50-60টা সিঁড়ি আছে। এই হচ্ছে বাবা পরেশনাথ, দারুণ দেশ। চারপাশে অ্যাম্বিয়েন্সটা। তো চলো এখানে কিছু ফটো তুলি, দেন তুলে বেরোবো। তোমরা এখানে উপর থেকে ভিউটা দেখো। তো হচ্ছে উপরে দিয়ে ভিউ। তো চলো এখান দিয়ে বেরোই, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে, টাটা। এখন আমরা মুকুটমণিপুর প্রায় দেখে এলাম, আমি জানি না এর থেকে বেশি কিছু আছে কি। আমরা ডিয়ার পার্ক গেছিলাম, তারপরে সোনার বাংলা পার্ক গেছিলাম, করে ওই একটা মন্দির ছিল পরেশনাথের মন্দির, সেগুলো দেখে, আর ওখানে একটা সঙ্গমও ছিল দুটো নদীর। তো ওই দুটো নদীর সঙ্গম দেখে এই জাস্ট এলাম। এসে আমরা এখানে একটা মেঘা ইন্দো হোটেল বলে আছে, তো সেখানে আপাতত লাঞ্চটা সেরে নেব। তো চলো লাঞ্চ টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া পর্ব বল, কেমন লাগলো? খাওয়া দাওয়া হচ্ছে এখানে, খাওয়া দাওয়া হচ্ছে মোটামুটি। এখানে সবাই যে যার মতো খাচ্ছে, যে যেটা খাবে। প্রায় তোমার মানে চিকেন, ফিশ, যে যেটা চাইছে। তো আর কিছুই দেখাবো না, এখানে কিছুই দেখাও নেই। তারপর এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে দেন তোমার সাথে বাইক হচ্ছে টাটা। এখন আমরা যে জায়গাটা আছি সেটা লোকাল সাইট সিং, এক্স্যাক্ট জায়গাটার নাম আমি জেনে বলছি। তো তুমি জাস্ট এখান থেকে দেখো ভিউটা, এই লেভেলের একটা ভিউ, একটা মেসেঞ্জার ড্যামের মতো লাগছে। তো আমরা এখান থেকে নিচে নামবো। আর এই মানে এই ব্যাটারিটাও চার্জ 13%-এ এসে নেমেছে। জানি না কতটা আমি চার্জ দিতে পারবো এখন, কারণ আর একটা ব্যাটারি পড়ে আছে, 3টে ব্যাটারি দেওয়া। তো চলো নাবি। এই হচ্ছে ওইখানে যে এন্ট্রিটা, শিশু উদ্যান লেখা, ওখানে এন্ট্রিটা দিয়েই ঢোকা। তো এখান থেকে নামবো, দেন তোমাকে দেখাচ্ছি এই যে জায়গাটা সিনিক বিউটি সেটা। তো চলো নিচে নেবে তোমার সাথে বাইক কথা হচ্ছে টাটা।
তো এই হচ্ছে পার্কটার ভেতরটা, যেগুলো একটা পার্কের ভেতর দিয়ে যেতে হয়। জাস্ট দেখো সাইডে ওই জায়গাটা যেটা দেখালাম ড্যামটা, আমরা নামবো ড্যামটায়। তো এই সাইড দিয়ে জায়গা আছে, এই যে তো এইখান দিয়ে যাওয়ার রাস্তা একটাই লেখা নিজ দায়িত্বে নামুন। মনে হয় না দিদাদের নিয়ে যাবো। আর এই রাস্তাটা দেখো, যাচ্ছে রাস্তাটা দেখো, তো ফেলবে গে জায়গাটা দেখ। মোটামুটি ভালো অ্যাডভেঞ্চার করে আমরা ড্যামটা এখন জল নেই, সেরকম জল ছিল দেখো ড্যামটা। ম্যাম দেখে যান। দেখলে এখানে কিছু এখন ফটো তুলবো, ফটো তুলে তারপরে বেরোবো। দরকার কি আছে নিচে নামার? আর তো এখন তো এখানে ফটোশ্যুট করি, তোমরা জিনিসটা দেখো। এ আমাদের ফটো তুলছে, তো চলো কিছু ফটো তুলে দেন, তোমার সাথে কথা হচ্ছে। তো গেলে এখানে ফটো তোলা পর্ব চলছে, আর আমরা এবার বেরিয়ে যাবো, 9% চার্জ মাত্র। তো চলো এখান থেকে বেরোই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। টাটা। এখানে হোয়াইট ফটো তুলছে, বাবা এই ছিল কংসাবতী ড্যাম। তো চলো কংসাবতী ড্যাম থেকে বেরিয়ে দেন তোমার সাথে কথা হচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হবে। কি হয়েছে তাতে? হ্যাঁ আমরা একটু দোলনায় তো চড়ছি। যা জিলে আপনি সারা বছর সারা মাস বাচ্চাদের পরে, তো আমরা একটু বাচ্চা হয়ে গেছি নে। আমাদের লাইফটা। তো ভিডিওটা আজকে আমি শেষ করছি। কালকে এই ছিল আমাদের মুকুটমণিপুর দর্শনের ভিডিও। খুব সুন্দর ঘুরলাম, খুব দারুণ অ্যাটমসফিয়ার ছিল। কালকে রাতে আর এসে ব্যাটারিতে চার্জ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। এখন যাই হোক, কটা বাজে এখন বাজে 10:20। তো এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। জানি এই সিরিজটা হয়তো একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হতে পারে, কারণ এখানে আমার যেহেতু ডিভাইস নতুন প্লাস সেটিংস নতুন, তো আমার একটু নিজেরা অ্যাডাপ্ট করতে সময় লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই।